বেশ, অ্যাসিড বেস চ্যাপ্টারের আজকের যে ভিডিওটাতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইন্ডিকেটর। কি বললাম? ইন্ডিকেটর, INDI, ইন্ডিকেটর। ইন্ডিকেটরের বাংলা হচ্ছে নির্দেশক। কি বললাম? নির্দেশক। তাহলে যার নাম নির্দেশক কিছু একটা নির্দেশ করে, কিছু একটা নির্দেশ করে। প্রত্যেকটা গাড়ির, যেমন আমি যদি বলি মোটর সাইকেল, টোটো, বাস, লরি, যে কোনো চার চাকা গাড়ি, তাহলে দেখব পিছনে দুটো হলুদ রঙের লাইট থাকে আর সামনে দুটো হলুদ রঙের লাইট থাকে। কখনো কখনো সেই রঙটা লালও হয়। আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি যে ইন্ডিকেটর। ইন্ডিকেটর, তাই তো? সেই ইন্ডিকেটরের মাধ্যমে কি করি? কখনো বাঁ দিকের লাইটটা জ্বালিয়ে দিই, কখনো ডান দিকের লাইটটা জ্বালিয়ে দিই। কখনো বাঁ দিক, কখনো ডান দিক জ্বালিয়ে কি করি? আমার যিনি সামনে আছেন বা পিছনে আছেন, আমি হয়তো ড্রাইভার, আমি বাইকটা চালাচ্ছি, আমি যদি ড্রাইভ করি তার পিছনেও তো ড্রাইভ করছে, সামনেও কেউ ড্রাইভ করছে। তাহলে ওই লাইটটা জ্বালানোর মাধ্যমে আমি কি বুঝিয়ে দিই? যে আমি বাঁ দিকে ঘুরবো বা ডান দিকে ঘুরবো। আমি ডান দিকে ঘুরবো বা বাঁ দিকে ঘুরবো, এটা আমি একটা লাইট জ্বালানোর মাধ্যমে বুঝিয়ে দিই। সামনে হয়তো ডান দিকে আমি ঘুরে যাব, আমি ডান দিকে লাইটটা জ্বালিয়ে দিলাম। তার মানে ইন্ডিকেটর, ওটাকে আমরা বলে থাকি কি? ইন্ডিকেটর। ওই ইন্ডিকেটর জ্বালিয়ে আমরা কি করছি? আমরা পিছনের লোককে বা সামনের লোককে কিছু নির্দেশ দিচ্ছি। কি নির্দেশ দিচ্ছি? যে আমি সামনের দিকে যাব। ইন্ডিকেটর কি করে? তার একটা আলো আছে, আর কি আছে? তার সাথে সাথে একটা লাইট আছে। তাহলে আলো এবং শব্দের মাধ্যমে কখনো কখনো মিউজিকও দেখাও থাকে। সে একটা নির্দেশ দিচ্ছে আমাকে, সে আমাকে একটা কি নির্দেশ দিচ্ছে। এখানেও কেমিক্যালের একটা নির্দেশ আছে। সেই নির্দেশটার নাম কি? সেই নির্দেশটা হচ্ছে কোনো একটা কেমিক্যাল অ্যাসিড না ক্ষার, সেটা আমি চিনব কি করে? আমাকে ওই দুটো জলের বোতল দে, আমাকে ওই দুটো জলের বোতল দে, দে। অ্যাসিডের রং কি? এই যেমন জল, ঠিক এরকম। ক্ষারের রং কি? এই জলের মতোই দেখতে। এখানে লাল রং লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি তো এই গোলাপি রং নয়, অ্যাকচুয়ালি জলটার রং তো কোনো রং নেই, এটা বোতলের জন্য লাগছে। কিন্তু অ্যাসিডের রং কেমন লাগবে? ঠিক এরকম যেমন দেখছিস এরকম। ক্ষারের রং কি? এই জলের মতো। তাহলে আমরা চিনবো কী করে? আমি আগের বলছিলাম না আগের ক্লাসটাতে যে আমাদের তো মুখে নিয়ে দেখার কোনো উপায় নেই। কোনো কেমিক্যাল বিষাক্ত, কোনোটা আমাদের মারাত্মক ক্ষতি করে দেবে, মৃত্যু পর্যন্ত হতে পারে, আমাদের শরীরে বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে। তার জন্য আমরা মুখে নিয়ে তো চেক করতে যাব না কোনটা অ্যাসিড, এটা টক তার মানে এটা অ্যাসিড, এটা মুখে নিলাম এটা তেঁতো তার মানে এটা ক্ষার, এরকম করে তো আমি করতে পারবো না। তার জন্যই আমাদেরকে কি দিতে হবে? তার জন্যই আমাদেরকে কি দিতে হবে? ইন্ডিকেটর। ইন্ডিকেটর আমাদেরকে বলে দেবে কোনটা অ্যাসিড আর কোনটা ক্ষার। কিভাবে বলবে? বলছে নিজের রং পরিবর্তনের মাধ্যমে। কি করবে? তার নিজস্ব একটা কি থাকবে? রং থাকবে। রং থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে নিজের রং পরিবর্তনের মাধ্যমে আমাকে বুঝিয়ে দেবে কি কোনটা অ্যাসিড আর কোনটা ক্ষার। ইন্ডিকেটর যেমন তার রং পরিবর্তনের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে কোনটা, আমি কোন দিকে যাব, আমি ডান দিকে যাব না বাঁ দিকে যাব, আমি কোন দিকে যাব, ডান দিকে যাব না বাঁ দিকে যাব, আমাকে বুঝিয়ে দিচ্ছে। কিন্তু আমার সামনে যে ইন্ডিকেটর দিচ্ছে আমি কিন্তু বুঝে যাচ্ছি যে ও কোন দিকে ঘুরবে, তার নিজের রং পরিবর্তন করে দিচ্ছে। ঠিক তেমনই এই নির্দেশকও একটা কেমিক্যাল, যে কেমিক্যালটা কোনো একটা কেমিক্যাল অ্যাসিড না ক্ষার
সেটা আমাকে বুঝিয়ে দেবে কিভাবে, নিজের রং পরিবর্তনের মাধ্যমে আমাকে বুঝিয়ে দেবে, নিজের রং পরিবর্তনের মাধ্যমে বুঝিয়ে দেবে। আর কি বোঝাবে, একটা অ্যাসিডের সাথে একটা ক্ষারের যখন রিয়াকশন হচ্ছে, একটা অ্যাসিডের সঙ্গে একটা ক্ষারের রিয়াকশন হচ্ছে, যে বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। কি বলা হয়? প্রশমন বিক্রিয়া। এবার প্রশমন বিক্রিয়া কেন বলা হয়? ইংরেজিতে বলা হয় নিউট্রালাইজেশন রিয়াকশন। কেন না, অ্যাসিড আর ক্ষার যখন বিক্রিয়া করবে তখন অ্যাসিড তার ধর্মটাকে হারাবে আর ক্ষার তার ধর্মটাকে হারাবে। তাহলে অ্যাসিডের ধর্ম চলে গেল, ক্ষারের ধর্ম চলে গেল। তাহলে অ্যাসিডের ধর্মও থাকলো না, ক্ষারের ধর্মও থাকলো না। তখন ওই বিক্রিয়াটাকে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া, অর্থাৎ একজন আর একজনকে নিউট্রালাইজ করছে। ওই রিয়াকশনটা কখন শেষ হয়ে গেল? প্রশমন ক্ষণ মানে কি? সময়। তাহলে অ্যাসিডের সঙ্গে ক্ষারের একটা রিয়াকশন চলছে, চলতে যখন রিয়াকশনটা কমপ্লিট হয়ে যাবে, যেখানে অ্যাসিডও থাকবে না, ক্ষারও থাকবে না, সেই সময়টাকে বলে দেবে। কে বলে দেবে? ইন্ডিকেটর। তাহলে ইন্ডিকেটরে আপাতত আমরা কটা কাজ জানলাম? 3টি। কোনটা অ্যাসিড আমাকে বলে দেবে, কোনটা ক্ষার আমাকে বলে দেবে, আর অ্যাসিড আর ক্ষারের যখন রিয়াকশন হবে সেই রিয়াকশনটা কখন কমপ্লিট হলো, প্রশমন ক্ষণ, সেই সময়টাকে আমাকে বলে দেবে। তো আমরা কিছু ইন্ডিকেটরের নাম আমরা লিখব। যেমন খুব সহজভাবে ব্যবহার করা হয় লিটমাস কাগজ। লিটমাস কাগজ, এই লিটমাস কাগজের নিজস্ব রং হচ্ছে বেগুনি। নিজস্ব রং কি? বেগুনি। তাহলে নিজস্ব রং যদি, অরিজিনাল রং তার যদি বেগুনি হয়, তাহলে প্রশম দ্রবণে যদি আমি ডোবাই, কি বললাম? প্রশম দ্রবণ মানে যেটা অ্যাসিডও নয় ক্ষারও নয়, তাহলে এই রংটাই থাকবে, এই রংটাই থাকবে, এই রংটাই থাকবে। তার মানে আমি যদি জলে দিই, জলটা তো প্রশম, সেখানে এই রংটা কি থাকবে? বেগুনি থাকবে। তাহলে লিটমাস পেপারের রং কি হলো? এইরকম সরু সরু কাগজ, এরকম রং সরু সরু কাগজ হয়, এটাকে বলা হচ্ছে লিটমাস পেপার। এটা এরকম কাগজ, একটা আঙুল যেমন দেখতে এইরকম চওড়া হয় আর এতটাই লম্বা হয় লিটমাস পেপার। তাহলে তার অরিজিনাল রং কি পেলাম? বেগুনি। তাহলে প্রশম দ্রবণে যখন দিচ্ছি তখন তার রং কি হচ্ছে? প্রশম, মানে অ্যাসিডও নয় ক্ষারও নয়, তখন কিন্তু তার কোনো রং পরিবর্তন করছে না। যখনই তাকে অ্যাসিডে দিয়ে দিচ্ছি তখন তার রং হয়ে যাচ্ছে লাল। যখনই ওকে ক্ষারে দিয়ে দিচ্ছি তখন তার রং হয়ে যাচ্ছে নীল। তাহলে আমি আমার হাতে দুটো বর্ণহীন দ্রবণ আছে, ওই লিটমাস পেপারটা ডুবিয়ে দিলাম, যেটাতে নীল হলো সেটা ক্ষার আর যেটাতে লাল হলো সেটা অ্যাসিড। তাহলে লিটমাস পেপার একটা হলো কি? ইন্ডিকেটর। এটা হলো একটা ইন্ডিকেটর। 2 নম্বর আমি একটা নেব ফেনলফথেলিন। এর নিজস্ব রং বর্ণহীন। এর নিজস্ব রং কি? বর্ণহীন। এটাও জলের মতো, কোনো রং নেই। তাহলে জলে দিলে কি কোনো রং হবে? না, জলে দিলেও কোনো রং হবে না, বর্ণহীন। অ্যাসিডে দিলেও কোনো বর্ণহীন হবে না, অ্যাসিডে দিলেও কোনো রং হবে না, এটাও হবে বর্ণহীন। বর্ণহীন, এটাকে কি রং হবে? বর্ণহীন। কিন্তু ক্ষারে যখনই দিয়ে দেবো তখনই হয়ে যাবে কি? কিরকম হয়ে যাবে? লালচে বেগুনি। কি হয়ে যাবে? লালচে বেগুনি। তো নেক্সট এরপরে আমাদের ইন্ডিকেটর হচ্ছে মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ
মিথাইল অরেঞ্জ। এই মিথাইল অরেঞ্জের নিজস্ব রং হচ্ছে কমলা। কি রং হচ্ছে? কমলা। তাহলে প্রশম দ্রবণে যখন দেবো তখন এটা কমলায় থাকবে, কারণ প্রশম দ্রবণে কোনো রং পরিবর্তন করবে না। এটাও বর্ণহীন ছিল, বর্ণহীন ছিল, এটা বেগুনি ছিল, বেগুনি ছিল। তাহলে এই ইন্ডিকেটরটা নিজস্ব রং কি? মিথাইল অরেঞ্জ। নামটা মনে রাখার সুবিধা হচ্ছে, অরেঞ্জের রং কেমন, কমলা লেবুর রং কেমন, অরেঞ্জ বলি তো না, কমলা। নামটা কি? কমলা। তাহলে নিজস্ব রং কমলা, প্রশম দ্রবণে কি? কমলা। কিন্তু অ্যাসিডে যখনই দিয়ে দেবো এটা হয়ে যাবে লাল, আর ক্ষারে যখন দিয়ে দেবো তখন হয়ে যাবে হলুদ। আর 4 নম্বর যে ইন্ডিকেটরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিথাইল রেড। মিথাইল রেড, মিথাইল রেড। এই মিথাইল রেডের নিজস্ব রং কি? এর নিজস্ব রঙও কমলা, এর নিজস্ব রঙও কিন্তু কমলা। তাহলে প্রশম দ্রবণে কি হবে? কমলাই থাকবে। কিন্তু যখনই আমরা এটাকে অ্যাসিডে দিয়ে দেবো তখনই এটা হয়ে যাবে গোলাপি লাল। কি হয়ে যাবে? গোলাপি লাল। আর যখন এটাকে আমরা ক্ষারে দিয়ে দেব তখন এর রং হয়ে যাবে কি? হলুদ। কি রং হয়ে যাবে? হলুদ। তাহলে মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেডের মধ্যে পার্থক্য কি? দুজনেরই রং কিন্তু কমলা, দুজনেরই ক্ষারের দ্রবণে কিন্তু রং কি? হলুদ। কিন্তু অ্যাসিড দ্রবণে একজনের লাল আর একজনের হচ্ছে কি? গোলাপি লাল। আর লিটমাস পেপারের রং কি? এইগুলো সবই কিন্তু কেমিক্যাল, মাথায় রাখতে হবে। এক লিকুইড, জলের মতো, তরল যেমন হয়, এগুলো সব তরল পদার্থ। হ্যাঁ, এই ইন্ডিকেটর 3টে, মানে 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর যে ইন্ডিকেটরগুলো আছে এগুলো কিন্তু সব কি? লিকুইড। আর এইটা হচ্ছে কাগজ। কেমন দেখতে হয়? এরকম পেপার। তাহলে আপাতত তো আরও ইন্ডিকেটর আছে, প্রচুর ইন্ডিকেটর আছে, আমরা 4টে লিখলাম। তোমাদের সিলেবাসে যেগুলো আছে মোটামুটি সেগুলো লিখলাম। এগুলো খুব বহুল ব্যবহৃত এবং বহুল প্রচারিত। তাহলে ইন্ডিকেটর কি জানলাম? ইন্ডিকেটর হচ্ছে একরকম কেমিক্যাল, সেটা তরল অবস্থাতেও আমরা পেলাম, আবার একটা কাগজ হিসাবেও পেলাম। এর কাজ কি? গাড়ির ইন্ডিকেটর যেমন আমাকে ডিরেকশন বলে দেয়, আমি কোন দিকে ঘুরবো, ডান দিকে না বাঁ দিকে, আমার পিছনের ব্যক্তিকে বুঝিয়ে দিচ্ছি লাইটটা জ্বেলে, আবার আমার সামনের ব্যক্তিকেও বুঝিয়ে দিচ্ছি, সে আয়নাতে দেখতে পাচ্ছে যে আমি কোন দিকে ঘুরবো। এই ইন্ডিকেটর হচ্ছে এক ধরনের কেমিক্যাল, আমাকে ল্যাবে বুঝিয়ে দেয় কোনটা অ্যাসিড আর কোনটা ক্ষার। কিভাবে? নিজের রং পরিবর্তনের মাধ্যমে। ঠিক আছে, তোকে নাও এগুলো।